আমাদের জাহাজটা ছিল আপনার সোমালিয়া উপকূল থেকে প্রায় 700 নটিক্যাল মাইল দূরে, যেখানে স্পিড বোট দিয়ে আসা আসলে প্রায় অসম্ভব। আচ্ছা, তো গভীর সমুদ্রে। তো ওরা হচ্ছে একটা ইরানি ফিশিং বোট হচ্ছে ওটাকে দখল করে, ফিশিং বোটে দখল করে ওই ফিশিং বোটে করে ওরা হচ্ছে মাছ সমুদ্রে চলে আসে, কোনো একটা জাহাজ ওরা বন্দি করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের লাক খারাপ ছিল, আমরা ওদের কবলে পড়ে যাই। ওরা হচ্ছে ফিশিং বোটে, ওদের স্পিড বোট ছিল, ফিশিং বোট থেকে ওদের স্পিড বোট নামায় আমাদের জাহাজে উঠে যায় খুব দ্রুত। আমাদেরকে জাস্ট ওরা বন্দি করে রেখেছিল। টাকার ব্যাপার হচ্ছে ওরা সম্পূর্ণ আমাদের অফিস KSRM গ্রুপ CEO স্যার বা আমাদের যে মালিক পক্ষ ওনাদের সাথে ওনারা হচ্ছে টাকার ব্যাপারটা নিয়ে মূলত কথা বলেছেন। আমাদের সাথে টাকার ব্যাপারে কিছু বলে নাই। মোট কতদিন আপনারা ছিলেন ওখানে? দিন হিসেব করলে আমরা প্রায় 33 দিন ছিলাম ওখানে। নানান উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে ঘরের ছেলে ফিরেছে ঘরে। সোমালিয়া জলদস্যুদের হাতে আটক ইঞ্জিন ক্যাডেট আইয়ুবের সাথে আমরা কথা বলবো, সেই তার অভিজ্ঞতা আমরা আজকে জানবো। কেমন আছেন আইয়ুব ভাই? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো, সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, ভালোভাবে ফিরছি বাসায়। আপনারা যে জলদস্যুদের হাতে আটকা পড়েছিলেন বা জিম্মি ছিলেন, সেখানকার সময় এই তারিখটা 12ই মার্চ। 12ই মার্চ, জি। আচ্ছা, সকাল 10টা 15 মিনিট। 10টা 15 মিনিট বাংলাদেশ সময়, তো লোকাল টাইম। আচ্ছা আচ্ছা। তো এই 33 দিন আসলে সময়টা কিভাবে কাটছে আপনাদের? সময়টা ছিল প্রায় রমজান মাস। রমজান মাসে আমরা সেহরি করা থেকে ইফতারি করা, সময়টুকু রোজা রাখা, নামাজ পড়া, এই সুযোগ সুবিধাগুলো তারা আমাদেরকে দিয়েছে। খাওয়া দাওয়া কিংবা ইবাদত করার কি সেই সুযোগটা তারা কি দিয়েছে? হ্যাঁ, ওই সুযোগটা ওরা আমাদেরকে দিয়েছেন। মুসলমান হিসেবে আমরা ইয়েটা পেয়েছি। তবে অন্যান্য সুযোগ সুবিধা যেমন হচ্ছে গিয়ে এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। প্রথম দিকে আমাদেরকে বেশি একটা মেন্টাল ট্রমার মধ্যে রেখেছে ওরা। তার মধ্যে হচ্ছে সবাইকে এক রুমে রাখা, সবাই একটা কমন ওয়াশরুম ইউজ করা, ওরাও ইউজ করতো। তারপরে হচ্ছে একসাথে গাদাগাদি করে ঘুমানো ফ্লোরের মধ্যে। তো এই বিষয়গুলো, তারপরে হচ্ছে ফ্যামিলি নিয়ে একটা চিন্তা, নিজেদের ভবিষ্যৎ, নিজেরা ফিরতে পারবো কিনা, বেঁচে ফিরতে পারবো কিনা, এইসব নিয়ে একটা চিন্তা, সব কিছু নিয়ে খুবই একটা মেন্টাল ট্রমার মধ্যে ছিলাম আমরা। আচ্ছা, তো আপনারা তো সম্ভবত রমজান ঈদ কাটিয়েছেন সেখানে। আসলে ঈদের দিনটা আপনাদের কেমন ছিল, কিভাবে আপনারা কাটিয়েছেন? ঈদ আমরা হচ্ছে আমার গত জাহাজে 2টা ঈদই আমি জাহাজে করেছি। তবে এই ঈদটা ছিল সাধারণত জাহাজে যেভাবে ঈদটা উৎসব মুখর, সবাই একসাথে আনন্দ মুখর ঈদ পালন করে, এই ঈদটা আমাদের মূলত এরকম ছিল না। তবে আমরা যেহেতু দীর্ঘ 1 মাস রোজা রেখেছি, ওরা আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দিয়েছে। তারপরও আমাদেরকে চারিদিক থেকে ঘেরাও দিয়ে নামাজের সুযোগটা দিয়েছে আর কি। আর ঈদের দিন আসলে যেরকম আমরা বাঙালি, আমরা যেরকম গ্রামগঞ্জে আমরা সেমাই বা বাঙালিরা ঈদের দিন সেমাই খায় কিংবা আরও বিভিন্ন আইটেমের নাস্তা আমরা করি কিংবা খাওয়া দাওয়া করি, সেই বিষয়টা কি ছিল কিনা ওখানে, বা সেই সুযোগটা কি ছিল কিনা? ওরা আমাদের জাহাজের যেই চিফ কুক, ওনাকে রান্না করার সুযোগ দিত। তো রান্না করার সুযোগ, সেই সুবাদে উনি ঈদের দিন আমাদের জন্য সেমাই রান্না করছিল। তবে ওটা আমাদের জাহাজেরই, ওরা কিছু প্রোভাইড করে নাই, সেমাই বা এরকম কিছু ওরা প্রোভাইড করে না, ওগুলো আমাদেরই খাবার, আমরাই রান্না করি, আমাদের খেতে হয়েছে এরকম। জীবনে কি কখনো ফিরবেন কিনা এরকম কি আশা ছেড়ে দিয়েছেন কিংবা ছিল কিনা, মানে এরকম একটা আশা বলতে গেলে প্রথম যেদিন অ্যাটাক করছে আমাদেরকে, তখন আমি আশা ছেড়েই দিছি যে হয়তো আর বাড়ি ফেরা হবে না। বাসায় ফোন দিয়ে সবার কাছে কান্নাকাটি, মাফ চাওয়া, এরকম সবাই করছে আর কি। তো পরবর্তীতে হচ্ছে যখন আমাদের সোমালিয়া নিয়ে যায়, ওরা সোমালিয়া অ্যাঙ্কর করে, ওদের আরও লোকজন আসে। তারপরে আমরা বুঝতে পারি যে হয়তো টাকা পয়সা বা মুক্তিপণ এরকম কিছু ওরা পেলেও আমাদেরকে ছেড়ে দেবে। তো এই বিষয়টা যখন বুঝতে পারি, তখন হচ্ছে আমরা নিজেদের মধ্যে একটা প্রশান্তি কাজ করে, যদিও আমরা তখন ছাড়া পাইনি। তো আজকে যেহেতু আপনাকে সরাসরি এলাকার মানুষ হিসেবে দেখেছে, এলাকার মানুষের কেমন আপনাকে ভালোবাসে, কেমনটা বুঝলেন? এলাকার মানুষ, পরিবার, সবার সাথে যাদের সাথেই দেখা হয়েছে সবাই আমাকে বলতেছিল যে আমাকে নিয়ে সবাই দুশ্চিন্তায় ছিল, সবাই আমার জন্য দোয়া করছে, একটা আতঙ্কে ছিল সবাই। তো এখন যেহেতু সবার সাথে দেখা হচ্ছে, সবাই
খুবই প্রফুল্ল, আমাকে দেখে সবাই খুশি হয়ে যাচ্ছে যখনই দেখতেছে আমাকে, এই আর কি। পরিবারে কে কে আছেন? আম্মু হচ্ছে আপাতত, আব্বু মারা গেছে কয়েকদিন আগে, আর হচ্ছে আমরা 4 ভাই বোন, আমার বড় 2 ভাই বিবাহিত। বাড়িতে এসে আপনার মা আপনাকে এসে কিভাবে মার সাথে দেখা হয় বা প্রথম সাক্ষাৎটা কিভাবে হয়? শারীরিক অসুস্থতার কারণে চিটাগাঙ্গে যেতে পারে নাই, আমার ভাই গেছে, আমার আঙ্কেল গেছে, তো বাসায় আসছি কালকে রাতে। বাসায় এসে মাকে জড়িয়ে ধরা, মা আমাকে ধরে কান্না করে অশ্রুসিক্ত হয়ে গেছিল আর কি। দেশের মানুষকে ধন্যবাদ দিতে চাই, তার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমরা দেখেছি যে সবাই আমাদের জন্য অত্যন্ত দোয়া করছে, মনের গহীন থেকে দোয়া করছে, মসজিদে মসজিদে, দেশের বাহিরেও আমাদের দেশের মানুষ যারা আছে সবাই আমাদের জন্য দোয়া করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা ফিরে এসেছি, আমাদের জাহাজ সহ আমরা সুন্দরভাবে ফিরে এসেছি কোনো প্রকার ক্ষতি ছাড়াই। আর হচ্ছে দেশের মানুষ হচ্ছে অনেকেই হয়তো আমাদের প্রফেশন নিয়ে কনসেপ্ট ছিল না, ধারণা ছিল না, অনেকের ধারণা হয়েছে। আর হচ্ছে আমাদের সবার প্রতি সবাই আমাদের জন্য দোয়া করছে, আশা করি ভবিষ্যতে আমাদের জন্য দোয়া রাখবে।